আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হালকেস্টাইনে। সো আমার পেছনে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ভর্তি পরীক্ষা যাদের খারাপ হয়েছে। সো তোমরা যারা এই টাইটেলটা দেখে তোমরা যারা ভিডিওটা প্লে করেছো, সো তোমরা একটু শোনার ট্রাই করবা। বিশেষ করে আমরা বিগত 6 ডিসেম্বর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ভর্তি পরীক্ষায় বসেছিলাম, অনেকেই তাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারে নাই। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নে একটা বিশাল একটা চেঞ্জ আসে। হ্যাঁ, এটা প্রতি বছরই হয়, কারণ প্রত্যেক বছরই 70-30% কোশ্চেন হয়। 70% কোশ্চেন সবাই পারে, কিন্তু 30% কোশ্চেন মেজরিটি স্টুডেন্ট পারে না। 30% কোশ্চেন পারে কারা? যারা হচ্ছে গিয়ে একটু হার্ডওয়ার্ক করেছিল, যারা একটা পড়াশোনার মধ্যে ছিল, তারাই পারে। কিন্তু এই বছর কিছুটা পার্থক্য দেখা গিয়েছে, বিশেষ করে রিটেন পার্টে। আমি যদি একটু ম্যানেজমেন্টের রিটেনটা যদি একটু দেখি, মার্কেটিংয়ের রিটেনটা যদি একটু দেখি, বলা চলে 50% কোশ্চেন আউট অফ দ্য বক্স ছিল। মানে এটা এইচএসসি সিলেবাস পুরা বহির্ভূত। সো এটার কারণে গিয়ে শিক্ষার্থীরা অনেকজন এই জিনিসটা আসলে কি করতে পারেনি, মানে আউটকামটা ভালো মতন দিতে পারেনি। সো তারা ভাবছে যে না, তাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের চান্স হবে না। অলরেডি আজকে চারুকলার অলরেডি রেজাল্ট দিল, পাশের হার মাত্র 11%, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাশের হার থাকে হাইয়েস্ট 5 থেকে 6% এবং চান্স পাওয়ার হার থাকে 1%, বিলো 1%। হ্যাঁ, বিলো 1%, যদিও এবছর একটু আবেদন কম করেছিল তোমাদের এবারে। তো সেক্ষেত্রে যারা ম্যানেজমেন্টের রিটেনে খারাপ করেছো, কিংবা ইংলিশ রিটেনে খারাপ করেছো, কিংবা অনেকে আবার এমসিকিউতেও খারাপ করেছে দেখেছি, তো তোমাদের এখন একটু ভাবতে হবে যে হাতে কিন্তু সময় নেই। কারণ এবছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুব ফাস্টলি ইউনিভার্সিটি পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে, যার কারণে হচ্ছে কি আমরা আমাদের প্রিপারেশনটা ঠিকমতো গুছিয়ে নিতে পারছি না। এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ভর্তি পরীক্ষাটা খারাপ হয়েছে, তারা কি করবো? অল্টারনেটিভ কী ভাবছো? যেহেতু আমাদের ইউনিভার্সিটি পরীক্ষাগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাচ্ছে বেশিরভাগই ইউনিভার্সিটির, সেক্ষেত্রে আমাদের একটা বেস্ট অপশন হতে পারে জিএসটি। যদি আমরা ঠিকমতো আমাদের প্রিপারেশনটা যদি গুছিয়ে নিতে পারি, সেক্ষেত্রে জিএসটি হতে পারে আমাদের জন্য একটা বেস্ট অপশন। কেন? দেখো, জিএসটি আমাদের জন্য প্রায় 21টা ইউনিভার্সিটি রয়েছে। প্রায় 2400 সিটের বিপরীতে আমাদের কমার্সের জন্য প্রায় 21টা কি হচ্ছে ইউনিভার্সিটি আছে, এবং আমাদের এখানে কমার্সের জন্য সিট সংখ্যা রয়েছে 2400। কত সেটা? 2400 সিট সংখ্যা রয়েছে, এবং এখানে আমাদের ইউনিভার্সিটির সংখ্যা রয়েছে 21টি। তো সেক্ষেত্রে জিএসটি কেন বেস্ট অপশন হবে মনে করছি? কারণ হচ্ছে কি আমাদের জিএসটির পরীক্ষা হচ্ছে 27 মার্চ। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের হাতে এখনও ইনাফ টাইম আছে। আমি যদি হিসাব করি, আমাদের আছে এখনও ডিসেম্বরটা আছে, জানুয়ারিটা আছে, ফেব্রুয়ারিটা আছে, বলা চলে মার্চটাও প্রায় আমরা পুরোপুরি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে জিএসটিতে আসলে কমার্সে আমরা যারা আছি, যে সকল স্টুডেন্টরা কমার্স থেকে আমরা বিলং করছি, সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে যদি আমরা একটু ভালো মতন যদি জোর দিয়ে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু বলা চলে 80% প্রিপারেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন বলি? দেখো, তোমার জিএসটি কোশ্চেন যদি 100 মার্কসের আমাদের এমসিকিউ প্রিপারেশন হয়, সেক্ষেত্রে আমাদের 15 মার্কস থাকে আমাদের বাংলা, 15 মার্কস থাকে আমাদের ইংলিশ, এবং 70 মার্কস থাকে আমাদের কিসের থেকে? অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে। তো বুঝতেই পারছো তোমার সবচেয়ে যে স্ট্রং জোন, যেমন স্ট্রং জোন বলতে আমি বোঝাচ্ছি, তোমার স্ট্রং জোন বলতে পারো তোমার কারো ম্যানেজমেন্টে ভালো, ম্যানেজমেন্টে মোটামুটি মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট ভালো হয়ে থাকে, আবার অসংখ্য শিক্ষার্থী আছে যারা অ্যাকাউন্টিং তাদের স্ট্রং জোন হিসেবে ধরে নিতে পারে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটু কঠিন হয়েছে, কারণ ম্যানেজমেন্টের রিটেনে তোমরা অনেকেই খারাপ করেছো। আমি অসংখ্য শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলেছি, তাদের অ্যাকাউন্টিং রিটেন মোটামুটি ভালো হলেও কিন্তু ম্যানেজমেন্ট রিটেন ভালো হয়নি। কারণ আমি নিজেই দেখলাম যে এখানে 4টা প্রশ্ন এসেছে ডিরেক্টলি আমাদের বিবিএর পড়াশোনা থেকে, যে একজন স্টুডেন্ট এইচএসসি স্টুডেন্ট কীভাবে বিবিএর পড়াশোনা পারবে? নেভার। তার সম্পর্কে এটা কখনো মানে এটা সে কখনো ভাবেও নাই যে এরকম কোশ্চেন করবে। সো তার পাশাপাশি যাদের আবার মার্কেটিং ছিল, মার্কেটিং কোশ্চেনটাও কি হয়েছে? একটু টাফ হয়েছে, এবং মার্কেটিং কোশ্চেনটা নিয়েছিল হচ্ছে তোমাদের মার্কেটিং ডিপার্টমেন্টেরই একজন ম্যাম, যার কোর্সে আসলে বললাম পাসও করতে পারে না এমন অবস্থা। সো যার কারণে সব কিছু মিলিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সিনেটের পরীক্ষা মেজরিটি পার্সেন্টের খারাপ হয়েছে। বাট অনেকেই ভালো করবে, হ্যাঁ, অসংখ্য শিক্ষার্থী চান্স পাবে, এটা নো ডাউট। সো এক্ষেত্রে আমাদের বেস্ট অপশন কেন আমি জিএসটি মনে করছি? কারণ আমাদের এখানে ম্যানেজমেন্টের কোশ্চেনটা মোটামুটি তুলনামূলকভাবে খুব একটা টাফ হয় না। আর এখানে ম্যানেজমেন্টের সাথে আমরা এখানে কিছু মিক্সড কোশ্চেন দেখি। মিক্সড কোশ্চেন বলতে আমি বোঝাচ্ছি, এখানে মোটামুটি ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং থেকেও 3 থেকে 4টা কোশ্চেন্স হয়।
মানে এর বেশি হয়নি কখনো, এর বেশি কখনো হয়নি। আবার ম্যানেজমেন্ট আর জিএসটিতে ম্যানেজমেন্টে দেখবা যৌথ মূলধনী কোম্পানি থেকেই 6 থেকে 7টা কোশ্চেন কমন আসতেছে, ঠিক আছে। আবার অ্যাকাউন্টিংয়ে থিওরি পার্ট একটু বেশি আসে, হ্যাঁ থিওরি পার্ট একটু বেশি আসে, হ্যাঁ। তো এই সকল বিষয় মিলিয়ে আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট সাবজেক্ট একটু ফেভারে আছে। আবার আমি যদি একটু অ্যাকাউন্টিংয়ে যাই, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের থিওরি পার্ট মোটামুটি একটু বেশি আসে। লাস্টবার তোমাদের 23-24 সেশনে হচ্ছে একটু থিওরি পার্ট বেশি এসেছিল। এই এই ক্ষেত্রে আমি বলতে পারি তোমরা যদি একটু থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল সব কিছু যদি একটু ভালো মতো যদি অ্যানালাইসিস করে পড়ো, তাহলে তোমার মোটামুটি 70%-70%-এর মধ্যে তোমার মোটামুটি 60 এনশিওর করা আসলে খুব বেশি টাফ না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জিএসটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু 60 লাগে না, হ্যাঁ। অনেক 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 ইউনিভার্সিটি আছে 58 দিয়েও চান্স পাইছে, 60 দিয়ে তো চান্স পাই, হ্যাঁ 58 দিয়েও কিন্তু জিএসটিতে চান্স পাই লিটারেলি। সো বলাই যাচ্ছে যে আমি যদি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের মতো যদি সাবজেক্টটা খুব সহজ সাবজেক্ট বলা চলে, এই দুটো সাবজেক্টের উপর যদি একটু জোর দিয়ে যদি পড়াশোনা করি, এখন থেকে স্টার্ট করি, আমার হাতে এখনও ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, হ্যাঁ মার্চটাও পুরোপুরি পাচ্ছি, দুটো সাবজেক্ট খুব বেশি টাফ বিষয় না। তো তোমরা যারা নতুন করে প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী আবেদন করতে পারেনি। সো আবেদন এক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে জিএসটি একটু এগিয়ে আছে, কারণ এই জিএসটিতে আমাদের টোটাল 3 করে তোমার এসএসসি 3 মিলিয়ে আমার 6.25 লাগবে। সো আই গেস এই মার্কটা সবার আছে, 6.25 জিপিএ সবারই আছে মোটামুটি। সো তোমরা একদম নো ডাউট হ্যাঁ আবেদন করতে পারবে। এক্ষেত্রে আমাদের আবেদন শুরু হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে এবং 10 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এটা 24 ডিসেম্বর পর্যন্ত আমাদের আবেদন চলবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের প্রায় পরীক্ষা নিয়েও কোনো টেনশন নেই, কারণ প্রায় 6টি বিভাগীয় শহরে আমাদের পরীক্ষা হচ্ছে, এক্ষেত্রে আমাদের এটা নিয়েও আর কোনো কনসার্ন থাকে না। তো আবারও বলছি, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএনডি ভর্তি পরীক্ষায় খারাপ করেছো বা যারা আবেদনও করতে পারো না, তাদের জন্য জিএসটি একটা বেস্ট অপশন হতে পারে। এখন বেস্ট অপশন হতে পারে, এখন এটা জাস্ট হতে পারার দিক দিয়ে তুমি বসে থাকলে হবে না, তোমাকে এখন থেকে একটু কি করতে হবে, এটা নিয়ে একটু ঠিকমতো পড়াশোনা করতে হবে, একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর জিএসটিতে তোমার হচ্ছে গিয়ে এখানে আমাদের কাট মার্ক তোমার কোশ্চেন প্রতি কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মার্ক হচ্ছে কাটে হচ্ছে ভুল উত্তরের জন্য 0.25 করে কাটে। সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির মতোই কাছাকাছি, যদিও গতবার হচ্ছে 0.20 ছিল, এবার একটু চেঞ্জ এসেছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আবার তোমাদের এখানেও একটা বিশাল চেঞ্জ এসেছে, গতবার ছিল হচ্ছে 3 করে 6 ছিল, এবার কিন্তু 6.25 হয়েছে। সো এবার আসো হচ্ছে কি আমরা হালকেস্টেন থেকে কি দিচ্ছি। এখন হালকেস্টেন থেকে আমরা এই বছর জিএসটি কোর্সে তোমাদের যেহেতু অ্যাকাউন্টিংয়ে যাদের প্রবলেম আছে, অ্যাকাউন্টিংয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে কিংবা থিওরি পার্ট ভালো মতো বুঝো না, যদি একটু কনসেপচুয়াল বিষয়গুলো, সো এই ক্ষেত্রে তোমাদের জন্য আমরা অ্যাকাউন্টিং ক্লাস দিচ্ছি প্রায় 25টা প্লাস, আরও ক্লাস থাকবে, প্লাস কিছু জিএসটি স্পেশাল ক্লাস থাকবে, অ্যাকাউন্টিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং ক্লাস। যেহেতু প্রিভিয়াস ইয়ারে আমরা জিএসটি প্রায় 4-5 বছর ধরে জিএসটি পরীক্ষা হয়ে চলেছে, ওইখান থেকে আমরা জিএসটির অ্যাকাউন্টিং কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারো। আর তার পাশাপাশি হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের জন্য ক্লাস থাকছে সেম অ্যাকাউন্টিংয়ের মতোই। আবার ইংলিশ বাংলাতে যে সকল শিক্ষার্থী ইংরেজিতে যারা দুর্বল, তাদের জন্য আমরা প্রায় 30টারও বেশি ক্লাস দিচ্ছি, বাংলা প্রায় 30টার বেশি ক্লাস দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা ক্লাস নিচ্ছে তারা প্রত্যেকেই জাবিয়ান, এবং আমি নিজেও জিএসটি পরীক্ষা দিয়েছিলাম এবং পুরো বাংলাদেশে 170তম ছিলাম। সো জিএসটি পরীক্ষা আমি নিজেও খুব ফানি, মানে খুব মজা করে দিয়েছিলাম, কারণ জিএসটি পরীক্ষা আসলে খুব বেশি আমার কঠিন মনে হয়নি, কখনো মনে হয়নি, সেটা তোমাদের বারে হোক বা আমাদের বারে হোক, কোনোবারে আমার জিএসটি পরীক্ষা কঠিন মনে হয়নি। কারণ এখানে দেখতেছি যে 60 এনশিওর করতে পারলে মোটামুটি সবাই চান্স পেয়ে যাচ্ছে। সো পাবলিক ইউনিভার্সিটি আসলে ক্র্যাক করা খুব বেশি টাফ না জিএসটির ক্ষেত্রে। এখানে 2400 বেশি কি রয়েছে, সিট রয়েছে, এবং এখানে আমার 21টার পাশাপাশি বিশ্ববিদ্যালয় আছে। সো তোমরা যারা এখনও ভাবছো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, আমার হাতে হয়তো বা অল্টারনেটিভ অপশন নেই, আমি জাহাঙ্গীরনগরও পরীক্ষা দিতে পারছি না বা জগন্নাথও পরীক্ষা দিতে পারছি না, এই সকল বিষয় মিলে তোমার হয়তো বা মনে হচ্ছে যে আমার দ্বারা হয়তো বা পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে ক্র্যাক করা সম্ভব না, বাট লিটারেলি যদি বিলিভ করো যে জিএসটির চান্স পাওয়া আসলে সহজ। তো তোমরা যারা আমাদের জিএসটি কোর্সে এনরোল করতে চাচ্ছ, দ্রুত কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।